আপনি কি জানেন কেন ভগবান বিষ্ণুকে শালগ্রাম শিলারূপে পূজা করা হয়? কেন তুলসী পাতা ছাড়া তার পূজা অসম্পূর্ণ? এর পেছনে রয়েছে এক স্ত্রীর অভিশাপ আর এক গভীর বেদনার গল্প। এটাই বৃন্দা দেবীর কাহিনী। বৃন্দা দেবীর কাহিনী এটি কোনো সাধারণ অসুরবধের গল্প নয়। এটি এক স্ত্রীর অটল সতীত্ব, ভক্তি এবং এক ভয়ঙ্কর অভিশাপের ইতিহাস, যেখানে স্বয়ং ভগবান বিষ্ণুকেও পাথর হতে হয়েছিল। একবার দেবরাজ ইন্দ্র মহাদেবকে অপমান করেন। ক্রুদ্ধ শিবের তৃতীয় নয়ন থেকে এক ভয়ঙ্কর তেজ বের হয়ে সাগরে পতিত হয়। সেই তেজ থেকেই জন্ম নেয় এক অসীম শক্তিধর অসুর, জলন্ধর। বৃন্দা এক পরম বিষ্ণু ভক্তা এবং পবিত্র সতী নারী। তার সতীত্ব ছিল এক অদৃশ্য কবচ, যা জলন্ধরকে করে তুলেছিল অজেয়। ত্রিলোক জয় করেও কেউ তাকে পরাজিত করতে পারেনি। দেবতারা পরাজিত, স্বর্গ দখল, এমনকি কৈলাসেও আক্রমণ। মহাদেব নিজে যুদ্ধ করেও তাকে হারাতে পারছিলেন না, কারণ তার পেছনে ছিল বৃন্দার অটল সতীত্ব। তখন দেবতারা ভগবান বিষ্ণুর শরণ নিলেন। জগৎ রক্ষার জন্য বিষ্ণু এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে এলেন। বৃন্দা তাকে স্বামী ভেবে আলিঙ্গন করলেন, আর সেই মুহূর্তেই ভেঙে গেল তার সতীত্ব। সত্য জানার পর বৃন্দা ভেঙে পড়লেন। তিনি বললেন, প্রভু, আপনি আমার বিশ্বাস ভেঙেছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি পাথর হয়ে যাবেন। বিষ্ণু নত মাথায় সেই অভিশাপ গ্রহণ করলেন। বৃন্দা সতী হলেন, আর তার ভস্ম থেকে জন্ম নিল তুলসী। বিষ্ণু বললেন, তুলসী ছাড়া আমার কোনো পূজা সম্পূর্ণ হবে না। আজও তুলসী ও শালগ্রাম একে অপরের অবিচ্ছেদ্য। এই কাহিনী আমাদের শেখায় ভক্তি, প্রেম এবং ত্যাগের চরম সত্য। রাধে রাধে। এমন আরও আধ্যাত্মিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন।